ভালোবাসার একটা জায়গা। তো আমাকে ভালো বলবে, খারাপও বলবে, সবার কাছে তো আসলে ভালো হওয়া যায় না। তো আমাকে ভালো ভালোভাবে নিই, খারাপ বললে ওই আমি খারাপভাবে ওইটাকেও ভালোভাবে নিই। কারণ আমার খারাপগুলো যখন দর্শক আমাকে বলে তখন আমি আসলে আরেকটু ভালো করার চেষ্টা করি, যে আমার কোথায় ভুল কোথায় ভুল সেগুলো আমি চেষ্টা করি। আপু, আপনি সবসময় গর্জিয়াস ভাইরাল পোশাকগুলো পরে আসেন, যার কারণে কিন্তু সবাই আপনার দিকে আগ্রহ চলে আসে। আজকে যে ড্রেসটি পরেছেন আসলে কত অ্যামাউন্ট? আর এগুলো আমি বাইরে দাম বলে অলরেডি আমি অনেক ঝামেলায় পড়েছি। আমি দাম আসলে কোনো ড্রেস আমি মানে যে একুরেট কত দাম আমি বলতে চাই না, কারণ ড্রেস হলো আসলে নিজের শখের একটা জায়গা। তো এখানে আমি ড্রেস পরেছি, আমার ভালো লাগবে, মানে আমার ভালো লেগেছে আমি পরেছি। এখন আপনারা একটা দাম বলে দিতে পারবেন, সেটা আপনাদের বিষয়। এই যে ড্রেসগুলো পরেন, এই ড্রেসগুলো কি আপনি নিজে পোশাক ডিজাইন করে থাকেন নাকি বাইরে কাপড় কাপড় ডিজাইন করেন? না, ড্রেস মূলত মানে আমি আমার পছন্দ অনুযায়ী আমি ড্রেস করি এবং আমার নিজে ডিজাইন করে আমি ড্রেস করি। আসলে এই ড্রেসের ভিন্নতার কথা অনেকেই বলে যে ভারতের উর্ফি যাবে, আপনি বলেন নাই এটা করেন কিনা? না না, উর্ফি ভারতে উর্ফি যাবে, তারপর ওনার ড্রেস আমি সব মিলে নিজে রেডি করে পরে, আর আমি নিজের মতো নিজে পড়ার চেষ্টা করি। আর বাংলাদেশে শুধু আমি এইরকম ড্রেস পরি না, আর অনেকে পরে। আপনি বাইরে গিয়ে দেখছেন, কিছুদিন আগে আইকনিক প্রোগ্রাম হলো, সেখানে গিয়েও দেখেছেন, সবাই সবার ড্রেস। এই ড্রেসগুলো কোথা থেকে আনা হয়, দেশের ভিতরে না দেশের বাইরে? কিছু বেশিরভাগ বাংলাদেশে তো আসলে সব রকম ড্রেস পাওয়া যায়। আপনি ইন্ডিয়ার ড্রেসও পাবেন, পাকিস্তানের ড্রেসও পাবেন, আবার থাইল্যান্ডেরও পাবেন। বাংলাদেশ থেকে বেশিরভাগ কেনা হয়। এটার মূল্য কত, মানে কত কী ধরনের সর্বোচ্চ কত টাকা ড্রেস আপনি এ পর্যন্ত ব্যবহার করেন? সর্বোচ্চ আমি খুব বেশি বলি না, কারণ আমাদের ড্রেস তো অনেক লাগে।